আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ম্যানথল। ম্যানথল একটি শীতলকারী উপাদান। এটি আমাদের গলা ব্যথা, শ্বাসকষ্ট এবং অনেক সময় যে ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে থাকলে ম্যানথল দিয়ে যদি আমরা এর ঘ্রাণটা নেই, তাহলে আমাদের এই ধরনের সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ম্যানথল হলো একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন জৈব যৌগ, যা পুদিনা গাছের মূলত পুদিনা এবং পুদিনা গাছের অপরিহার্য তেল থেকে প্রাপ্ত। এটি তার স্বতন্ত্র শীতলতা এবং সতেজ সুবাসের জন্য পরিচিত, যা এটিকে ওষুধ থেকে শুরু করে প্রসাধনী পর্যন্ত বিভিন্ন পণ্যে একটি জনপ্রিয় উপাদান হিসেবে গড়ে তোলে। এই পর্যায়ে আমরা জানবো যে ম্যানথলের ব্যবহার। প্রথমে রয়েছে ওষুধি প্রয়োগ। ম্যানথলের ব্যথানাশক, ডিকনজেস্ট্যান্ট এবং অ্যান্টিটিউসি বৈশিষ্ট্যের জন্য ওভার দ্য কাউন্টার ওটিসি ওষুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যথা উপশম। ম্যানথল ক্রিম, বাম এবং প্যাচের মতো সাময়িক ব্যথানাশকগুলিকে একটি সাধারণ উপাদান। এটি পেশি ব্যথা, জয়েন্টের ব্যথা এবং মাথা ব্যথা থেকে সাময়িক উপশম প্রদান করে। এর শীতল প্রভাব প্রদাহ প্রশমিত করতে এবং ছোটোখাটো ব্যথাকে প্রসার করতে সাহায্য করে। কাশি এবং ঠান্ডার প্রতিকার। ম্যানথল লজেন্স, সিরাপ এবং ইনহেলার পাওয়া যায়, যা গলা ব্যথা উপশম করে, নাক বন্ধ হয়ে যাওয়া, কাশি দমন করে, শ্বাসনালী খোলার এবং শীতল অনুভূতি প্রদানের ক্ষমতা এটিকে অত্যন্ত কার্যকর করে তোলে। সুতরাং ম্যানথল গলা ব্যথা প্রশমিত করা থেকে শুরু করে সতেজ মৌখিক যত্ন পর্যন্ত শীতল বৈশিষ্ট্য, আরাম এবং সুস্থতা প্রদান করে। এ পর্যায়ে জানবো যে আমরা ম্যানথলটা কীভাবে দিব। ম্যানথলটা ব্যবহার করার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটি পাত্রে পানি গরম করতে হবে এবং ফুটন্ত গরম পানিটা নামানোর পরে ম্যানথল যে ছোট ছোট দানা রয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট দানা রয়েছে, এগুলো ফুটন্ত পানির মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে আপনাকে একটি তাওয়াল বা গামছা, সমস্ত গামছা নিয়ে আপনি আপনার মুখটাকে ঢেকে, অর্থাৎ মাথা থেকে নিচ পর্যন্ত মুখটাকে ঢেকে আপনি ওই ম্যানথল যে রয়েছে পাতিলের মধ্যে, ওর থেকে যেই ধোঁয়াটা বের হবে সেটা নিতে হবে। অর্থাৎ যে ধোঁয়াটা বের হবে ম্যানথল দেওয়ার পরে যে ধোঁয়াটা আসবে পাতিল থেকে, সেটা আপনাকে গামছা অথবা তাওয়াল মুড়িয়ে ওখান থেকে নিতে হবে। তাহলে আপনার ঠান্ডা, গলা ব্যথা, কাশি, শ্বাস নিতে সমস্যা খুব সহজে সমাধান হয়ে যাবে। সুতরাং ম্যানথল সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।